আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সাতক্ষীরায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তো আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা 2 আসনের, যেটা সংসদীয় সীমানা সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা। এই দুইটা মিলে কিন্তু এবার সংসদীয় সীমানা নির্ধারণ করা হয়েছে। তো এই আসনে, এই 2 আসনে মোট ভোটার আছেন 5,35,000। এর মধ্যে নারী ভোটার আছেন 2,69,000 ও 2,65,000 ভোটার আছেন কিন্তু আপনার পুরুষ ভোটার। তো আগামী 12 তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু বেছে নেবেন এখানকার প্রার্থীরা। তো আমি এখন এখানকার ভোটারদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো তারা কেমন প্রার্থী বেছে নেবেন এবং কেমন প্রার্থীকে তারা আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন। যারা আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, আমাদের সাতক্ষীরা শহরে যারা উন্নয়ন করবে, যেমন আমাদের শহরের জলাবদ্ধতা আছে, আমাদের শহরের চলাচল এখানে ঝামেলা আছে এবং রাস্তাঘাটের উন্নয়ন হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক অবনতি আছে সাতক্ষীরাতে ভালো একটা বিশ্ববিদ্যালয় নেই। যারা আমাদের এরকম আমাদের দাবিগুলো মানবে, সবসময় উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের পাশে থাকবে, আমাদের সব কিছুর জন্য কাজ করবে, আমরা তাকেই ভোট দেব। আসলে আমাদের সাতক্ষীরাবাসীর জন্য যারা কাজ করবে, উন্নয়ন করবে, তাদের জন্য আমরা আছি আর কি। যেভাবে আমাদের সরকার যেভাবে আমাদের সাপোর্ট দেবে, আমাদের এলাকায় উন্নতি করবে, সেটাই আমরা চাই। সেই প্রার্থীকে আমরা ভোট দেবো। ভালো প্রার্থী দেখে, যে ভালো যোগাযোগ করতে পারে তার দেখে ভোট দেবো। সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জলবদ্ধতা নিরসন করতে পারবে এবং এলাকায় উন্নয়ন করতে পারবে এমন প্রার্থীকে আমরা ভোট দেব। প্রার্থীর উন্নয়নের জন্য যে প্রার্থী ভালো, ভালো, আমরা তাকে ভোট দেবো। সাতক্ষীরা 2 আসন অর্থাৎ সদর এবং দেবহাটা এলাকা দীর্ঘদিন যাবৎ আমরা উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত। আমরা এমন প্রার্থীকে সিলেক্ট করতে চাই যিনি সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক, যার মাধ্যমে আমাদের সাতক্ষীরা 2 উন্নয়নের সুফল জনগণ ভোগ করতে পারবে এবং আগামীর সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক ন্যায়ের বাংলাদেশ বিনির্মাণে যাদের ভূমিকা থাকবে। আমরা সৎ, নিষ্ঠা এবং যোগ্য প্রার্থীকেই ভোট দিব। আর আমাদের সাতক্ষীরা একটা বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। আমরা চাইব যে প্রার্থী এখানে ক্ষমতায় আসুক, তারা যেন আমাদের এই সমস্যাটি সমাধান করে। আর আমাদের সাতক্ষীরা সামনে যে রাস্তাটা বেহাল দশা, তারা যেন একটা নজরে নেয়। যোগ্য এবং সৎ প্রার্থীকে ভোট দেবো। আর আপনারা আমাদের যে পানির সমস্যা আছে, এই জলাবদ্ধতা নিরসনের যে কাজ করবে, তার জন্য আমরা কাজ করি। এবার নির্বাচনে 26 নির্বাচনে আমরা ভোট দিতে চাই এমন এক প্রার্থীকে যে আমাদের সাতক্ষীরা জলবদ্ধতা নিরসনে কাজ করবে, আর পাশাপাশি সাতক্ষীরার উন্নয়নের জন্য দৃষ্টি রাখবে এমন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। সাতক্ষীরা জলাবদ্ধতায় নির্দিষ্ট যে কাজ করবে তাকে ভোট দেবো। আমরা চাই যে সাতক্ষীরার উন্নয়নে কাজ করুক, সাতক্ষীরার জলবদ্ধতার নিরসন হোক, সাতক্ষীরার হচ্ছে পারিপার্শ্বিক, সামাজিক যে কোনো উন্নয়নমূলক কাজগুলো করতে পারে সেরকম প্রার্থী আমরা চাই। সাতক্ষীরা এমন একটা প্রার্থী চাই যে প্রার্থী পাশ করলে দেশের মানুষের জন্য এবং সাতক্ষীরাবাসীর জন্য কাজে লাগবে, এরকম একটা প্রার্থী আমরা চাই। এই যে আমরা ইজি বাইক চালাই, রাস্তাঘাট অনেক খারাপ, কিন্তু আমরা যদি ভালো সৎ প্রার্থী পাই, যে প্রার্থী মেরিগেটি খাবে না, এরকম প্রার্থী যদি আমরা পাই, তবে সাতক্ষীরার উন্নয়ন হবে। আমরা সাতক্ষীরার এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যারা এদেশের মানুষের, এদেশের এলাকার এবং সাতক্ষীরার উন্নয়নে যারা কাজ করবে, যারা জনগণের প্রতিনিধি হিসাবে বারবার নির্বাচিত হয়েছেন, তারা এদেশের জনগণের দুঃখ কষ্ট, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সাতক্ষীরাতে বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই। দীর্ঘদিন সাতক্ষীরা সরকারি কলেজটা অনার্স হয়ে পড়ে রয়েছে, বিশ্ববিদ্যালয় হয় নাই। সাতক্ষীরায় কোনো রকম একটা উন্নত মানের হাসপাতালও নাই, যেটা হয়েছে সেটাও এখনও ভালোভাবে চলে না। অতএব যারা জনগণ নিম্ন থেকে উচ্চ পর্যন্ত তাদের সাথে অবাধ চলাফেরা আছে, আমরা তাদেরকে নির্বাচিত করব। সাতক্ষীরায় জলবদ্ধতা, বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই, এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে, সেখানে পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা নেই, জলবদ্ধতা নেই, নদীতে পানি সরবরাহের ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, রেল লাইন নেই। বাংলাদেশের সাতক্ষীরার মতন অবহেলিত এলাকা বাংলাদেশের আর কোথাও কোনো জেলায় নেই বলে আমি মনে করি। এই জন্য আমরা যারা জনগণের দুঃখ কষ্ট এবং এলাকার সুবিধা অসুবিধা বোঝে এবং যারা মাদক নির্মূল করতে পারে, যারা বিভিন্ন বর্ডার এলাকায় যেখানে ব্যবসায়িকভাবে এবং দেশের জনগণ এবং সাতক্ষীরার অবস্থান সম্পর্কে যারা আপামর সকলেই জানে, আমরা তেমন প্রার্থীকে নির্বাচিত করব। আমার ভোট আমি দেবো
যে ব্যক্তি উন্নয়ন করতে পারবে বিবেচনা করে দেখবো, তাকেই ভোট দেবো। বাংলাদেশের ভিতরে আমাদের সাতক্ষীরা জেলা মনে হয় অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। যেমন মনে করেন যে প্রত্যেকটা বছর আমরা বন্যার শিকার হচ্ছি, প্রতিনিয়ত বন্যার শিকার হচ্ছি। ইভেন্ট পড়াশুনোর দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ভালো একটা কোনো ইউনিভার্সিটি তো নেই। তো আমার মনে হয় যারা আমাদের এই সাতক্ষীরা জেলাকে উন্নত করবে বা রাস্তাঘাট বন্যা তো দূর করবে, তাদেরকে যোগ্য প্রার্থী হিসাবে দেখে আমাদের ভোটটা দেখা দরকার আমার মনে হয় আর কি। যে মানে জনগণের জন্য কাজ করবে, যে আমাদের মানে সাতক্ষীরা সদরের নিচু এলাকা পানি নিষ্কাশনের জলবদ্ধতায় আমরা ডুবে থাকি, এগুলো যে মানে নিষ্কাশন করবে এরকম প্রার্থী থেকে আমরা যোগ্য যারা সাতক্ষীরা উন্নয়ন করবে, আমাদের গরিব দুঃখী মানুষের খেদমত করবে, মাদক নিয়ন্ত্রণ করবে, আমরা সেরকম একজন প্রার্থীকে ভোট দেব। আর আমি যেসব ভোটারদের সঙ্গে কথা বলেছি তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে চুলচেরা বিশ্লেষণ এখানে কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। সাতক্ষীরার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা, মাদক, শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং সড়কের বিকল্প যে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, এটা কিন্তু তারা পরিষ্কার উল্লেখ করেছেন। তো এইসব সমস্যা সমাধানের নিরসনের লক্ষ্যে যারা কাজ করবেন তেমন প্রার্থীকে এখানকার ভোটাররা ভোট দেবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তো আগামী 12 তারিখের দিকে অপেক্ষা চেয়ে থাকা, জনগণের প্রত্যাশা পূরণের কোন প্রার্থী, কোন দলের মনোনীত প্রার্থী জয়লাভ করে। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।